হরে কৃষ্ণ। পাপমোচনী একাদশী ব্রত কবে পালন করতে হবে? 14ই মার্চ 2026 শনিবার নাকি 15ই মার্চ রবিবার? আজকে আমরা পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। সারা বিশ্বের 155টি স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি, সারা বিশ্বের ব্রত পালনের সঠিক তারিখ প্রদান করছি। তো এই পাপমোচনী একাদশী ব্রত হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পাপমোচনী একাদশী ব্রত এবং সর্বাধিক বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশ দিনেই হচ্ছে। তো ভারত, বাংলাদেশ ও এশিয়া মহাদেশের সকল দেশেই ব্রত পালন করতে হবে 15ই মার্চ 2026 রবিবার। পাপমোচনী একাদশী ব্রত 15ই মার্চ 2026 রবিবার। তবে আমেরিকা, ইউরোপে এই ব্রত পালন করতে হবে 14ই মার্চ। আমেরিকার সকল স্থানে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত 14ই মার্চ। আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকার, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত 14ই মার্চ। ইউরোপের ক্ষেত্রে পূর্ব ইউরোপের ইউক্রেন এবং রাশিয়া ব্যতীত বাদবাকি ইউরোপের সকল দেশে, লন্ডন সহ যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন সহ ইউরোপের সকল দেশেই ব্রত 14ই মার্চ শনিবার। পশ্চিম আফ্রিকার মালি, নাইজেরিয়া, লিবিয়া, কঙ্গো, অ্যাঙ্গোলাতে ব্রত 14ই মার্চ। তো শুধুমাত্র এই স্থানগুলিতে ব্রত 14ই মার্চ শনিবার। আর এশিয়া মহাদেশের সকল দেশে, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত 15ই মার্চ রবিবার। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ব্রত 15ই মার্চ রবিবার। মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত 15ই মার্চ রবিবার। দুবাই, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত 15ই মার্চ রবিবার। রাশিয়াতে ব্রত 15 তারিখ। আফ্রিকার উগান্ডা, সেশেলস, সাউথ আফ্রিকা, মিশরের ব্রত 15 তারিখ। ইউক্রেনের ব্রত 15 তারিখ। ইথিওপিয়া, মরিশাস, ইরাক, কুর্দিস্তান, তাজিকিস্তান, তুরস্কতে ব্রত 15 তারিখ রবিবার। আমরা জেনে গেলাম সারা পৃথিবীর সাপেক্ষে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। তো আপনারা সকলে অবশ্যই সঠিকভাবে পালন করুন এই পাপমোচনী একাদশী ব্রত। আমরা নামকরণ থেকে দেখতে পাচ্ছি যে এই একাদশী ব্রত সঠিকভাবে পালনের ফলে আমাদের জানা অজানাকৃত সকল, পূর্বকৃত সকল পাপরাশি থেকে আমরা মুক্ত হতে পারবো, পাপের মোচন হবে। তাই পাপমোচনী একাদশী ব্রত। তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশী ব্রত সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, এই সকল বিষয়াবলী আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে, আপনি দেখে নেবেন। একাদশীর আগের দিন রাত 11টা 11:30 মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। আমরা একটি প্রশ্ন পেয়েছি যে একাদশীর আগের দিন কি অন্নপ্রসাদ গ্রহণ করতেই হবে, বাধ্যতামূলক? একাদশীর আগের রাতে অনেকে হেলথ কনসিয়াস রয়েছেন, তারা রাতের বেলা অন্ন আহার করেন না, সেক্ষেত্রে কি করতে পারেন? তো একাদশীর আগের দিন রাতে আপনাকে অন্ন আহার করতেই হবে, বাধ্যতামূলক সেরকমটি নয়। একাদশীর আগের দিন আপনি রবিশস্যে, পঞ্চ রবিশস্যের মধ্যে যে কোনো রবিশস্য গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়। তো একাদশীতে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করা যাবে না। যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। কিন্তু যদি আপনি নির্জল উপবাস করতে না পারেন, কোনো সমস্যা নেই, আপনি ফলমূলাদি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু বাদাম ভুনা, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে সবজি, পায়েস, চিপস রান্না করতে হবে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে। কিন্তু একাদশীতে কাউন, কিনোয়া, শ্যামা চাল, বাজরা, চিয়া সিড, ওটস, বাকুইট প্রভৃতি গ্রহণ করবেন না, কারণ এগুলি রবিশস্যের অন্তর্ভুক্ত কোনো না কোনো ভাবে, এবং কোনো শাস্ত্র অনুমোদন নেই। কোনো শাস্ত্রে একাদশীতে বাকুইট, কিনোয়া খাওয়ার অনুমোদন নেই, কোনো আচার্য কোনো অনুমোদন করেননি। তাই মন করা ভাবে গ্রহণ করলে হবে না, অবশ্যই আপনারা এগুলি বর্জন করবেন। একাদশীতে আপনারা প্রাতঃ স্নান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, অধিক হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করতে পারেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ ভগবদ গীতা, শ্রীমদ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। তো এই গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষে অনেকে চৈতন্য চরিতামৃত সংগ্রহ করে অধ্যয়ন শুরু করেছেন। যারা সংগ্রহ করেননি এখনো সংগ্রহ করতে পারেন। আমাদের শ্রীধাম মায়াপুর থেকে এখনো আরেকটি অফার চলছে, সেটি হচ্ছে চৈতন্য চরিতামৃতের মূল্য, দক্ষিণা মূল্য, সেটা এখন 3200 রুপি, কিন্তু সঙ্গে চৈতন্য ভাগবত এবং চৈতন্য মঙ্গল ফ্রি রয়েছে, কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে। তো যারা সংগ্রহ করতে চান সমগ্র ভারতে হোম ডেলিভারি, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও শ্রীমদ ভগবদ গীতা, শ্রীমদ ভাগবত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, প্রশ্ন করুন উত্তর পাবেন, নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম্য, রামায়ণ, মহাভারত, ভক্তিগীতি সঞ্চয়ন গ্রন্থে আপনারা সকল ভজন, কীর্তন, স্তোত্রম, অষ্টকম পেয়ে যাবেন। কুন্তি দেবীর শিক্ষা, পরলোকে সুগম যাত্রা প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থ রয়েছে। এছাড়াও তিলক, অগরু, তুলসীমালা, জপমালা, তুলসী কণ্ঠীমালা, জপ ব্যাগ, সাক্ষীমালা প্রভৃতি সংগ্রহ করতে আমাদেরকে জানাতে পারেন। যদি কেউ চন্দনের গুরু সংগ্রহ করতে চান তবুও আমাদেরকে জানাতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন
করবেন? নির্দিষ্ট একাদশীতে নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করবেন। এই একাদশীতে আপনারা এই পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম কথা পাঠ বা শ্রবণ করবেন। তো এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন। একাদশীতে তুলসী সেবা পূজা, তুলসী আরতি, তুলসীতে জলদান প্রভৃতি করতে পারবেন। ভগবানের উদ্দেশ্যে আরতি করতে পারেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, ভগবানের চরণকমলে তুলসী পত্রে পুষ্প অর্পণ করবেন। একাদশীর ব্রতের পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার অভিশস্য গ্রহণ করে ব্রতের পালন করবেন। তো এখন আমরা এই পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম কথা পাঠ করব, শ্রবণ করব এবং এরপর সারা বিশ্বের পালনের সময়সূচি দেওয়া থাকবে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিসম্পাদের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সে অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে এই অবস্থায় দেখে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বলেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিসম্পাদ ভয়ে সে অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সঙ্গে থাকলেও মেধাবীর কাছে তো অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সঙ্গে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধপরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচারিণী তপস্যার তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শপে অপ্সরার স্বরে বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপমোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বলেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী সর্ব পাপ দূরকারিণী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূরীভূত হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করেন। মঞ্জু ঘোষ ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সকল পাপই দূরীভূত হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো এই হচ্ছে পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। সারা বিশ্বের 155 স্থানে ব্রতের সঠিক তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। আবারও বলছি, এখানে দেওয়া রয়েছে ব্রতের তারিখ। কেউ কেউ মন্তব্য করেন যে ব্রতের তারিখ দিয়েছেন, ব্রতের তারিখ যেদিন ব্রত সেদিন কি পালন, ব্রতের পালনের তারিখ দেননি। আপনারা দেখুন, যেদিন একাদশী ব্রত পালন করতে হবে তার পর দিনও পালন করতে হবে, এটি স্বাভাবিক। তাই দুটি তারিখ দেওয়ার প্রয়োজন নেই। তাই ব্রতের তারিখ, আবার বলছি, যেদিন একাদশী ব্রত পালন করতে হবে সেই ব্রতের তারিখ দেওয়া হয়েছে এবং ব্রতের পর দিন সকালের পালনের সময়সূচি দেওয়া হয়েছে। প্রথমে ভারতের সকল রাজ্যের পালনের সময়, এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সারা বিশ্বের পালনের সময় দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ব্রত পালন করতে হবে 15 মার্চ, পরদিন পালন ভোর 5টা 45 থেকে সকাল 9টা 43। দিল্লি 6টা 29 থেকে 9টা 43। বৃন্দাবন 6টা 27 থেকে 9টা 43। উত্তরপ্রদেশ 6টা 15 থেকে 9টা 43। মুম্বাই 6টা 46 থেকে 9টা 43। পুনে 6টা 42 থেকে 9টা 43। নাগপুর 6টা 21 থেকে 9টা 43। চেন্নাই তামিলনাড়ু 6টা 15 থেকে 9টা 43। ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 54 থেকে 9টা 43। বিহার 5টা 55 থেকে 9টা 43। ছত্তিশগড় 6টা 10 থেকে 9টা 43। শিলং মেঘালয় 5টা 31 থেকে 9টা 31। গৌহাটি অসম 5টা 31 থেকে 9টা 31। আগরতলা ত্রিপুরা 5টা 33 থেকে 9টা 33। মিজোরাম 5টা 26 থেকে 9টা 26। মণিপুর 5টা 22 থেকে 9টা 22। নাগাল্যান্ড 5টা 20 থেকে 9টা 20। অরুণাচল প্রদেশ 5টা 25 থেকে 9টা 25। সিকিম 5টা 44 থেকে 9টা 43। উত্তরাখণ্ড 6টা 22 থেকে 9টা 43। হিমাচল প্রদেশ
6টা 30 থেকে 9টা 43, পঞ্জাব 6টা 37 থেকে 9টা 43, হরিয়ানা 6টা 33 থেকে 9টা 43, রাজস্থান 6টা 43 থেকে 9টা 43, গুজরাট 6টা 51 থেকে 9টা 43, মধ্যপ্রদেশ 6টা 24 থেকে 9টা 43, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 23 থেকে 9টা 43, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 6টা 4 থেকে 9টা 43, গোয়া 6টা 40 থেকে 9টা 43, বেঙ্গালুরু কর্ণাটক 6টা 26 থেকে 9টা 43, কেরালা 6টা 30 থেকে 9টা 43, জম্মু কাশ্মীর 6টা 37 থেকে 9টা 43, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 25 থেকে 9টা 27, বাংলাদেশ 6টা 13 থেকে 10টা 1, নেপাল 6টা 12 থেকে 9টা 58, ভুটান 6টা 10 থেকে 10টা 10, শ্রীলঙ্কা 6টা 16 থেকে 9টা 43, মালদ্বীপ 6টা 11 থেকে 9টা 13, মায়ানমার 6টা 13 থেকে 10টা 13, পাকিস্তান 6টা 17 থেকে 9টা 13, মালয়েশিয়া 7টা 19 থেকে 11টা 21, সিঙ্গাপুর 7টা 10 থেকে 11টা 12, ইন্দোনেশিয়া 5টা 57 থেকে 9টা 59, ব্রুনেই 6টা 26 থেকে 10টা 28, থাইল্যান্ড 6টা 25 থেকে 10টা 26, কম্বোডিয়া 6টা 7 থেকে 10টা 8, ভিয়েতনাম 6টা 4 থেকে 10টা 5, ফিলিপাইন 6টা 3 থেকে 10টা 4, তাইওয়ান 6টা 2 থেকে 10টা 2, জাপান 5টা 51 থেকে 9টা 50, দক্ষিণ কোরিয়া 6টা 42 থেকে 10টা 41, মঙ্গোলিয়া 7টা 4 থেকে 11টা 2, বেইজিং 6টা 25 থেকে 10টা 23, হংকং 6টা 31 থেকে 10টা 32, অস্ট্রেলিয়া 7টা 2 থেকে 11টা 8, নিউজিল্যান্ড 7টা 18 থেকে 11টা 25, দুবাই আবুধাবি সরবরাহ 6টা 30 থেকে 8টা 13, সৌদি আরব 6টা 1 থেকে 7টা 13, বাহরাইন 5টা 46 থেকে 7টা 13, কুয়েত 5টা 57 থেকে 7টা 13, কাতার 5টা 42 থেকে 7টা 13, ওমান 6টা 14 থেকে 8টা 13, জর্ডান 5টা 45 থেকে 6টা 13, লেবানন 5টা 47 থেকে 6টা 13, সাইপ্রাস 5টা 56 থেকে 6টা 13, রাশিয়া 6টা 42 থেকে 7টা 13, ফিনল্যান্ডের ব্রত 14ই মার্চ পরদিন পালন 11টা 55 থেকে 11টা 59, সুইডেন 10টা 55 থেকে 11টা 1, নরওয়ে 10টা 55 থেকে 11টা 1, ডেনমার্ক 10টা 55 থেকে 11টা 1, ইউক্রেনের ব্রত 15ই মার্চ পরদিন পালন 6টা 9 থেকে 6টা 13, গ্রিসের ব্রত 14ই মার্চ পরদিন পালন 11টা 55 থেকে 11টা 59, রোমানিয়া 11টা 55 থেকে 11টা 59, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া 10টা 55 থেকে 11টা 1, চেক রিপাবলিক, ইটালি, মাল্টা, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডেও পালন 10টা 55 থেকে 11টা 1, নেদারল্যান্ড 10টা 55 থেকে 11টা 24, বেলজিয়াম 10টা 55 থেকে 11টা 24, স্পেন 10টা 55 থেকে 11টা 24, পর্তুগাল 9টা 55 থেকে 10টা 46, লন্ডন 9টা 55 থেকে 10টা 11, আয়ারল্যান্ড 9টা 55 থেকে 10টা 36, পশ্চিম আফ্রিকার মালি 9টা 55 থেকে 10টা 40, নাইজেরিয়া 10টা 55 থেকে 11টা 16, মিশরের ব্রত 15ই মার্চ পরদিন পালন 6টা 3 থেকে 6টা 13, লিবিয়াতে ব্রত 14ই মার্চ পরদিন পালন 10টা 55 থেকে 11টা 16, সুদানে 15ই মার্চ ব্রত পরদিন পালন 5টা 57 থেকে 6টা 13, ইথিওপিয়া 6টা 31 থেকে 7টা 13, উগান্ডা 6টা 55 থেকে 7টা 13, কঙ্গোতে ব্রত 14ই মার্চ পরদিন পালন 10টা 55 থেকে 11টা 16, অ্যাঙ্গোলা 10টা 55 থেকে 11টা 16, সাউথ আফ্রিকার ব্রত 15ই মার্চ পরদিন পালন 5টা 56 থেকে 6টা 13, মরিশাস 6টা 12 থেকে 8টা 13, সেশাস 6টা 22 থেকে 8টা 13, আমেরিকা নিউ ইয়র্কে প্রতিপালন করতে হবে 14ই মার্চ পরদিন পালন 7টা 7 থেকে 11টা 5, কানেকটিকাট 7টা 2 থেকে 11টা, নিউ জার্সি 7টা 9 থেকে 11টা 7, ওয়াশিংটন ডিসি 7টা 19 থেকে 11টা 17, নর্থ ক্যারোলিনা 7টা 30 থেকে 11টা 29, জর্জিয়া 7টা 44 থেকে 11টা 43, ফ্লোরিডা 7টা 39 থেকে 11টা 39, ওয়াহিও 7টা 43 থেকে 11টা 41, টেনেসি 6টা 55 থেকে 10টা 54, মিশিগান 7টা 54 থেকে 11টা 52, মিসিসিপি 7টা 9 থেকে 11টা 8, শিকাগো 7টা 2 থেকে 11টা, ডালাস টেক্সাস 7টা 37 থেকে 11টা 36, ক্যালিফোর্নিয়া 7টা 9 থেকে 11টা 8, সান ফ্রান্সিসকো 7টা 20 থেকে 11টা 19, ওয়াশিংটন স্টেট 7টা 14 থেকে 11টা 12, কানাডা মন্ট্রিল 7টা 6 থেকে 11টা 4, টরন্টো 7টা 29 থেকে 11টা 27, অন্টারিও 7টা 51 থেকে 11টা 48, অটোয়া 7টা 15 থেকে 11টা 13, ম্যানিটোবা 7টা 42 থেকে 11টা 39, সাসকিয়াচুয়ান 7টা 20 থেকে 11টা 17, অ্যালবার্টা 8টা 3 থেকে 11টা 55, ব্রিটিশ কলাম্বিয়া 7টা 34 থেকে 11টা 30, মেক্সিকো 6টা 44 থেকে 10টা 45, ব্রাজিল 6টা 55 থেকে 10টা 18, আর্জেন্টিনা 6টা 55 থেকে 10টা 58, চিলি 6টা 42 থেকে 10টা 48, পেরু 6টা 11 থেকে 10টা 15, কলম্বিয়া 6টা 2 থেকে 10টা 4, গায়ানা 559 থেকে 10টা, সার্বিয়া 10টা 55 থেকে 10টা 59, কুর্দিস্তানের ব্রত 15ই মার্চ পরদিন পালন 6টা 13 থেকে 7টা 13, ইরাক 6টা 11 থেকে 7টা 13, তাজিকিস্তান 6টা 35 থেকে 9টা 13, তুরস্ক 6টা 58 থেকে 7টা 13। তো এই হচ্ছে পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের ব্রতের পালনের সময়সূচি। আপনারা সঠিকভাবে পালন করুন, সঠিক দিনে পালন করুন এই পাপমোচনী একাদশী ব্রত। সকলে জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।